As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজ আমাদের নির্ধারিত সময়ে লাইভ অনুষ্ঠানটি আমরা শুরু করেছিলাম, কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণে আমাদেরকে অনুষ্ঠানটি পজ করতে হয় এবং নতুন করে শুরু করতে হয়, এবং অনাকাঙ্ক্ষিত এই সমস্যার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং আপনারা অনেকেই দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করেছেন। সেজন্য আমাদের এই অনাকাঙ্ক্ষিত বিলম্ব বা ত্রুটিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এখন থেকে আপনাদের সঙ্গে আজকের নিয়মিত যে লাইভ অনুষ্ঠানটি সেটি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ কন্টিনিউ করব। প্রিয় দর্শক, দুঃখিত, অনুষ্ঠানটি আপনারা আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ, আমাদের ইউটিউব চ্যানেল সবগুলোতে একযোগে দেখতে পাচ্ছেন, এবং আমরা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ 1 ঘন্টা ব্যাপী এখন থেকে আপনাদের সঙ্গে এই লাইভ অনুষ্ঠানটিতে থাকার চেষ্টা করব। যেহেতু আমরা বিলম্ব করে ফেলেছি, ভূমিকা না গিয়ে আসুন প্রশ্নোত্তরের আলোকিত ভবনে সরাসরি আমরা প্রবেশ করি, এবং আমি আশা করছি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন এবং সঠিকভাবে দেখতে পাচ্ছেন, এবং কোনো সমস্যা আশা করছি এবার হচ্ছে না। দীর্ঘদিন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা অনেকটা ত্রুটিহীনভাবে এই লাইভ অনুষ্ঠানটি পরিচালনা করেছি। আজকে অনেকদিন পর আমাদেরকে সমস্যার মুখোমুখি হতে হয়েছে, সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি আবারও। আমি দেখতে পাচ্ছি এখানে আহমেদ ইউসুফ আপনি লিখেছেন, আমি কোরিয়া প্রবাসী। আপনি লিখেছেন, আমার কলিগ বৌদ্ধ ধর্মের অনুসারী, আমি যদি তাকে টাকা ধার দেই তাহলে ইসলামী শরিয়া মোতাবেক আমি সওয়াব পাবো কিনা? ভাই আহমদ ইউসুফ, আপনি অন্য ধর্মাবলম্বী কাউকে টাকা ধার দিতে পারেন, এমনকি ডোনেশন করতে পারেন, কোনো সহযোগিতা করতে পারেন, সেটি সম্পূর্ণ শরিয়া দৃষ্টিকোণ থেকে বৈধ এবং জায়েজ একটি কাজ। অ্যাজ এ মানুষ তাদেরকে আপনি উপকার করতেই পারেন। তবে আপনি আপনার নিয়ত যদি এটা রাখেন যে একজন অন্য ধর্মাবলম্বী ভাইকেও আমি দান করছি বা তাকে টাকা ধার দিচ্ছি, তার কষ্ট লাঘব করছি, কেন? যে আল্লাহর বান্দা হিসাবে তার উপকার করলে আল্লাহ তাআলা আমাকে বিনিময় দান করবেন, তাহলে সেক্ষেত্রে অন্য ধর্মাবলম্বীকে উপকার করেও আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আজর এবং বিনিময় আশা করতে পারেন ইনশাআল্লাহ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফি কুল্লি যাতি কাবিদিন রতবাতুন আজরা, প্রত্যেক প্রাণ বিশিষ্ট যাই কিছু আছে সেটার কল্যাণে আপনি কোনো কাজ করলে তার বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আজর এবং বিনিময় লাভ করবেন ইনশাআল্লাহ তাআলা। অতএব অন্য ধর্মাবলম্বীদের সহযোগিতা যদি করেন সেটা অবশ্যই আল্লাহ তাআলার কাছে সওয়াবের আশায় করলে, আল্লাহ তাআলার কাছ থেকে সওয়াব প্রাপ্তির উদ্দেশ্যে করলে, নিয়ত যদি সেরকম থেকে থাকে, আপনি অবশ্যই আল্লাহর কাছে আজর এবং বিনিময় লাভ করবেন ইনশাআল্লাহ তাআলা। ইসরাত রহমান তানিশা লিখেছেন, পাত্রপক্ষ দেখতে আসলে পর্দা রক্ষা করে কিভাবে তার সামনে যাব? পাত্রপক্ষের পাত্র এবং পাত্রের মা বোন অর্থাৎ মহিলা এরকম কেউ যদি থাকে, তাদের সামনে আপনি স্বাভাবিকভাবে আপনার মুখমণ্ডল এবং 2 হাত এবং 2 পায়ের পাতা খোলা রেখে যাবেন, এবং এমত অবস্থা তাদের সাথে কথাবার্তা বলবেন। এর বাইরে পাত্রপক্ষের যদি কোনো অন্য পুরুষ থাকে, অর্থাৎ পাত্রের বাবা, তার দুলা ভাই, মামা ইত্যাদি বন্ধুবান্ধব, তাহলে সেক্ষেত্রে তাদের সামনে আপনি মুখমণ্ডল, হাত ইত্যাদি খুলে যাবেন না, এবং এক্ষেত্রে আপনি তাদেরকে বিনয়ের সাথে আপনার যে সীমাবদ্ধতার জায়গা, শরিয়া যে আপনাকে অ্যালাউ করে না পাত্র ছাড়া পাত্রপক্ষের অন্য কোনো পুরুষের সামনে যেতে, সেটি আপনি তাদেরকে বিনয়ের সাথে তুলে ধরার চেষ্টা করবেন। এরপর প্রশ্ন হলো, বছরে কিছু সময় নদীতে ইলিশ মাছ ধরা নিষিদ্ধ থাকে, এটি নাকি ইলিশ মাছের প্রজননকাল। কোস্টগার্ড এ সময় নদীতে তল্লাশি চালায়, কোনো জেলেদের কাছে ইলিশ মাছ পেলে তা জব্দ করা হয়। জব্দকৃত মাছ অনেক সময় স্থানীয় এতিমখানায় দিয়ে দেওয়া হয়। এতিমখানা কর্তৃপক্ষের জন্য এ ধরনের মাছ গ্রহণ করা উচিত হবে কিনা? এতে পরের হক ভক্ষণের গুণ হবে কিনা? প্রথমত, যেহেতু সরকারিভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়ে থাকে জনকল্যাণে সার্বিক কল্যাণে যদি কোনো নির্দেশ দেওয়া হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সেই নির্দেশ একজন মুসলিম মেনে চলতে হবে তাকে, এবং এক্ষেত্রে কেউ যদি অমান্য করে তার জন্য শাস্তি আরোপ করা, শাস্তি প্রয়োগ করা, সেটা অবশ্যই যৌথ এবং সেটা অবশ্যই বৈধ এবং বিধেয়, যৌক্তিক, এবং সেই যৌক্তিক কাজটার ফলশ্রুতিতে সেই মাছগুলো যেগুলো জব্দ করা হয়েছে সেগুলো যদি কোনো এতিমখানা দেওয়া হয়, কোনো গরিব মানুষকে দিয়ে দেওয়া হয়, তাহলে সেটা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে অন্যের হক ভক্ষণ করা হলেও এটি জায়েজ রয়েছে। কারণ এটা হলো অনেকটা বিচারক বা কাজীর বিচারের
ফলশ্রুতিতে আপনার কেউ যদি কোনো সুফল পায় সেটার মতো। ধরুন কেউ কোনো সম্পদ সে বন্ধক রেখে কোনো লোন নিয়েছে, সেই বন্ধক পরিশোধ করতে পারছে না, বা অন্য কোনোভাবে তার হক সে অন্য কার হক আটকে দিয়েছে, তখন তার সম্পদ বিচারক, ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে শরিয়া আদালতের বিচারক সেটিকে নিলামে তুলে বিক্রি করেন। তো নিলামে তুলে বিক্রি করলে এক্ষেত্রে বিক্রেতার কিন্তু সম্মতি নেই, কিন্তু বিচারক জনকল্যাণে যখন এই উদ্যোগ নেন এবং যৌক্তিক কারণে যখন উদ্যোগ নেন, সেটি যেরকম ক্রেতার জন্য গ্রহণ করা জায়েজ, ঠিক একইভাবে এখানেও এই মাছ এতিমখানা কর্তৃপক্ষের জন্য গ্রহণ করা জায়েজ বলে আমরা মনে করি। আল্লাহু আ'লাম বিসওয়াব। বিয়েতে বরযাত্রী খাওয়ানো আমাদের সমাজে প্রচলিত, এর শরঈ বিধান কি? বরযাত্রা নিয়ে আমরা এর আগে বিভিন্ন প্রশ্নের উত্তরে বিভিন্ন সময় বলার চেষ্টা করেছি। বিবাহকে কেন্দ্র করে শরিয়া একটি খাবারের অনুষ্ঠানকে অ্যালাউ করেছে, সেটা হলো ওলিমার অনুষ্ঠান। ওলিমার অনুষ্ঠানটা হলো বিবাহ কেন্দ্রিক একমাত্র বিধিবদ্ধ বা শরঈ অনুষ্ঠান। এছাড়া এই যে বরযাত্রা বলুন অথবা এ জাতীয় আরও যে সমস্ত আয়োজন আছে, গায়ে হলুদ টলুদ, এগুলো কোনটার সাথে আসলে শরিয়ার কোনো সম্পর্ক নেই। এগুলোতে যদি অন্যের প্রতি জুলুমের ব্যাপার থাকে, যেমন বরযাত্রী খাওয়ার যে কালচার, এই কালচারটি সমাজে প্রতিষ্ঠিত হওয়ার ফলে যারা ধনী তারা হয়তো সন্তোষের চিত্তে খাওয়ান, খুশি মনে খাওয়ান পাত্রপক্ষকে, কিন্তু যারা গরিব মানুষ, ওই ধনী মানুষদের এই কালচারকে ডেভেলপ করার, প্রতিষ্ঠিত করার কারণে তারাও, অর্থাৎ গরিব মানুষরাও নিরুপায় হয়ে এখানে অর্থ ব্যয় করতে হয়, লোন করে করতে হয়, এটা তাদের উপরে চাপ হয়। যেহেতু এখানে সামাজিক একটি সংস্কৃতি তৈরি হচ্ছে এবং এক শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত হয় এর ফলে, যার কারণে এই কালচারকে, এই সংস্কৃতিকে আমাদের না বলতে শেখা উচিত এবং এটাকে অ্যাভয়েড করা উচিত। একান্ত খুবই সীমিত পরিসরে 2-4-5 জন 7 জন মেহমান তো যেতেই পারে, সেটা তো বিবাহের বাইরেও সাধারণত যাওয়া আসার প্রচলন আমাদের সমাজে রয়েছে এবং এটাকে কেউই সেভাবে প্রেশার হিসাবে নেন না। অতএব সেটা কথা ভিন্ন, কিন্তু এর বাইরে বার্গেনিং করে, বিশেষ করে 200, 300, 400, 500 লোক খাওয়ানোর যে কালচার রয়েছে, মেয়ের বাবার উপরে যেটি চাপানো হয়ে থাকে, এটি শরিয়াত দৃষ্টিকোণ থেকে সঠিক কোনো কাজ নয়, এটি জুলুম এবং কোনো কোনো ক্ষেত্রে অন্যায়ের পর্যায়ে পড়ে। যার কারণে এখানে পাত্রপক্ষকে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। বিবাহ কেন্দ্রিক আনুষ্ঠানিকতা, খাওয়ানো এবং আয়োজন, সেটি হবে শুধুমাত্র বরপক্ষের এবং তার নাম হলো ওয়ালিমা। এর বাইরে বরযাত্রী নামে ওয়ালিমার চাইতে আরও বড় করে অনুষ্ঠান বা ওয়ালিমার সাথে টেক্কা দিয়ে সমান্তরালভাবে অনুষ্ঠান করা, এটা শরঈ দৃষ্টিকোণ থেকে বিধিবদ্ধ বা জায়েজ কোনো অনুষ্ঠান নয়, বিশেষ করে যখন সেটি জুলুমের পর্যায়ে যায় এবং সমাজে অপসংস্কৃতি তৈরি করে, গরিবদের উপরে প্রেশার তৈরি করে এবং চুক্তি করে যখন সংখ্যা সেখানে নির্ধারণ হয় তখন। সম্প্রতি এক ইসলামী দলের নেতা পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে বলেছেন, আমি ইসলামী আদর্শের লোক হলেও আমার মধ্যে একজন ভালো হিন্দু ব্রাহ্মণ বাস করে। তার এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে ব্যাপক সমালোচনা হয়। এ ধরনের কথা বলা মুসলমানদের জন্য কতটুকু সমীচীন, অসমীচীন হলে পরবর্তী করণীয় কী? এটা যদি কেউ বলে থাকেন, আমি শুনিনি অবশ্য, এই বিষয়ে আমার জানা নেই। যদি কোনো মুসলিম এরকম কথা বলেন যে আমার ভেতরে হিন্দু ব্রাহ্মণ বাস করে, আমার মধ্যে একজন ভালো হিন্দু ব্রাহ্মণ বাস করে, তাহলে দেখতে হবে যে তিনি এই কথা বলে কি বোঝাতে চেয়েছেন। তার মধ্যেই হিন্দু ব্রাহ্মণ্য বাদ আছে বা তিনি ধারণ করেন, লালন করেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটি তো ঈমান হরণকারী বিষয় হবে। যদি অন্য কোনো ব্যাখ্যা থাকে যে ব্যাখ্যাটা ঈমান হরণকারী না, বা এর বাইরে ভিন্ন কোনো ব্যাখ্যা যদি থাকে তার কাছে যেটা গ্রহণযোগ্য হতে পারে, সেটি তার কাছে চাওয়া যেতে পারে। বাকি পূজা মণ্ডপে গিয়ে সাধারণত তাদের কাছে ভালো সাজার যে একটা প্রচেষ্টা আমাদের সমাজে থাকে, সেই ভালো থাকার বা ভালো সাজার প্রচেষ্টা হিসাবে সাধারণত এই ধরনের কথা মানুষ বলে থাকে। যদি সেটি হয় তাহলে সেক্ষেত্রে সেটা খুবই গর্হিত, খুবই অন্যায় এবং নাজায়েজ এবং গুনাহের একটি কথা। একজন মুসলমান কখনো এ ধরনের বিষয় এটাকে স্বাভাবিকভাবে নিতে পারেন না, বরং আল্লাহর ভয়ে তিনি এ ধরনের উক্তি থেকে বেঁচে থাকবেন যেগুলো তার ঈমানকে হরণ করতে পারে, ঈমানের জন্য ক্ষতিকর হতে পারে। এ বিষয়ে আমাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং সাবধান থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। মুখের কথায় কিন্তু মানুষের ঈমান চলে যায়, কারণ আমি ঈমান বিরোধী, ঈমান পরিপন্থী কোনো কিছু যদি বলি তাহলে কিন্তু আমার ঈমান থাকবে না। সো আমার ভেতরে ভালো হিন্দু ব্রাহ্মণ বসবাস করে, অর্থাৎ আমি ভেতরে হিন্দু ব্রাহ্মণকে ধারণ করি, সেটাকে সঠিক মনে করি, সেটাকে বিশ্বাস করি, শ্রদ্ধা করি, এরকম যদি থাকে, বা আমি আমার ভেতরে এটাকে হিন্দুত্ববাদের কোনো কিছুকে আমি ধারণ করি, বিশ্বাস করি,
তার ধর্মীয় কোনো বিশ্বাসকে বা কোনো কর্মকে, তাহলে সেক্ষেত্রে আপনি মুসলমানই থাকবেন না। আল্লাহ মাফ করুক, কোনো ইসলামী দলের নেতাদের কথা কোনো সাধারণ মুসলমানও যদি এই কথা বলেন সেটা গর্হিত এবং খুবই জঘন্য কথা। তবে তাকে কাফের এই কথার ভিত্তিতে ফতোয়া দেওয়ার আগে তার ব্যাখ্যা নিতে হবে এবং সংশ্লিষ্ট ওলামা একরাম যারা তার ব্যাপারে ফতোয়া জারি করবেন তারা তার কথা ব্যাখ্যা আমলে নিয়ে তারপরে তাকে ভুল কিছু বলে থাকলে তওবার আহ্বান করবেন, তিনি না জেনে করে থাকতে পারেন, তারপরে চূড়ান্তভাবে তাকে কাফের ফতোয়া দেওয়া যাবে। কিন্তু আমরা আজকাল অনেকেই নিজের মতো করে কাফের ফতোয়া দিতে শুরু করি, যদিও এই কথা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে ভালো অর্থে বলার সম্ভাবনা খুবই ক্ষীণ। তারপরও আমরা তার ব্যাপারে তার ঈমান নিয়ে কমেন্টস করা থেকে বিরত থাকলাম। আনিকা আক্তার তমা আপনি লিখেছেন, আমার দ্বিতীয় বিয়ে হয়েছে কিন্তু আমি ইদ্যত পালন করিনি। তবে আমার তালাক হবার 5 মাস আগে আমি বাবার বাড়ি চলে আসি। এই 5 মাসে স্বামীর সাথে কোনো এই 5 মাসে স্বামীর সাথে কোনো শারীরিক মেলামেশাও হয়নি। আমার প্রশ্ন হলো, আমার দ্বিতীয় বিয়ে সঠিক হয়েছে কি না? এ বিষয় নিয়ে আমি এবং আমার স্বামী খুবই চিন্তিত। না, আপনার দ্বিতীয় বিয়ে যদি ইদ্যত পালন না হয়ে থাকে বিয়ে বিশুদ্ধ হয়নি। কারণ স্বামীর সাথে বিচ্ছেদের পর আপনার 3টি মাসিক অতিক্রম হতে হবে বা 3টি মাস অতিক্রম হতে হবে। সেটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার ওই ইদ্যতের মধ্যেই যদি আপনি অন্যত্র বিবাহ বসেন তাহলে সেই বিবাহ সম্পূর্ণভাবে বাতিল হবে, আপনার এই বিয়ে বিশুদ্ধ হয়নি। সেক্ষেত্রে এখন আপনারা বিচ্ছিন্ন হয়ে যেতে হবে। প্রয়োজনে নির্দিষ্ট মেয়াদ পার হওয়ার পর আপনারা পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন। বিয়ের আগে শারীরিক সম্পর্ক হয়েছে কি হয়নি সেটা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো যে বিয়ের পর আপনারা পরস্পর থেকে দূরে থেকেছেন কিনা, এবং বিয়ের পর আপনি ইদ্যত পালন করেছেন কিনা, নির্দিষ্ট সময় পার হয়েছে কিনা, এটা হলো গুরুত্বপূর্ণ। বিয়ের আগে এক্ষেত্রে কি হয়েছে না হয়েছে সেটা ইম্পর্ট্যান্ট এই ক্ষেত্রে অন্তত না। এরপরে প্রশ্ন করেছেন শাইলা ফারজানা, আপনি লিখেছেন, স্বামীকে নামাজের পথে আনতে স্ত্রী হিসেবে আমার করণীয় কি? স্বামীকে নামাজের পথে আনার জন্য কাউন্সেলিং করবেন, বোঝাবেন। অন্যান্য বড় বড় ওলামা একরাম এবং স্কলারদের বক্তব্য, লেখনী, বই পুস্তক, আর্টিকেল এগুলো তাকে সরবরাহ করবেন, তাকে পড়াবেন এবং যার প্রভাব তার উপরে আছে এরকম ব্যক্তিদেরকে দিয়ে তাকে বোঝাবেন এবং তাদের সান্নিধ্যে তাদের সংস্রবে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং সর্বোপরি আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া অব্যাহত রাখবেন এবং নামাজি এবং ভালো সোসাইটি এবং পরিবেশের মধ্যে তাকে নেওয়ার এবং তাদের সাথে উঠা বসা করার সুযোগ করে দিবেন। এই বিষয়গুলো সাধারণত মানুষকে পরিবর্তন হতে সাহায্য করে। পরপর 2 বছর অন্তঃসত্ত্বা হওয়ায় চট্টগ্রামের একটি নার্সিং কলেজের অধ্যক্ষকে চাকরিচ্যুত করা হয়েছে। অন্তঃসত্ত্বা হওয়ায় চাকরিচ্যুত করাকে কীভাবে দেখছেন? বিষয়টা ধর্মীয় মানবিক দৃষ্টিতে কেমন? খুবই গর্হিত এবং অন্যায় কাজ। আমাদের দেশে ব্যভিচার, অন্যায়, পাপাচার, জেনা এ সমস্ত কাজে লিপ্ত হলে সেগুলোকে সমাজে একটা শ্রেণী মানুষ দোষণীয় মনে করে না, কিন্তু বিবাহ বৈধ কোনো কিছুকে মানুষ দোষণীয় মনে করে। একটি প্রতিষ্ঠান মাতৃকালীন ছুটি দিতে হয় লম্বা সময়, 1 বছর মাতৃকালীন ছুটি দিয়েছেন, পরবর্তী বছর তাদের সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তাদের নসিবে লিখেছেন হয়েছে। তো এক্ষেত্রে তারা যদি ক্ষতিগ্রস্ত হন ফিনান্সিয়ালি তাহলে প্রয়োজনে তারা অবৈতনিক ছুটি দিতে পারেন, আরও নানাভাবে তাদের ক্ষতি যেন না হয় সেজন্য উদ্যোগ নিতে পারেন। কিন্তু তাকে চাকরিচ্যুত করা নিশ্চয়ই একটা বাজে দৃষ্টান্ত তৈরি করবে। বিশেষ করে ব্যাপারটা এমন হয়ে না যায় যে যারা সংসার করতে চায়, সন্তান সন্ততি জন্ম দিতে চায়, তারা যেন চাকরি করতে না আসে, ব্যাপারটা এরকম হয়ে যাবে। আমাদের ফ্যামিলি ব্যবস্থাপনা বা পারিবারিক ব্যবস্থাপনা এটাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করবার জন্য পশ্চিমাদের অনেক আয়োজন রয়েছে, তাদের অনেক প্রজেক্ট রয়েছে। মুসলমানদের গৌরবের এই জায়গাটা মুসলমানরা কোনোভাবে নষ্ট হতে দেওয়া উচিত নয়। সেই জায়গা থেকে প্রতিষ্ঠান এ ধরনের উদ্যোগ যদি নিয়ে থাকে সেটি খুবই, আমি মনে করি, আপত্তিকর, গর্হিত এবং এটি একাধারে তার প্রতি অমানবিক এবং শরীর দৃষ্টিকোণ থেকে অন্যায় কাজ। আমি আবারও বলছি, প্রতিষ্ঠান আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে বাধ্য তার সন্তান গ্রহণ করার কারণে, সেটা আমি বলছি না, বরং প্রতিষ্ঠান সেটিকে রিকভার করার জন্য নানামুখী উদ্যোগ নিতে পারে, নানামুখী ইনিশিয়েটিভ নিতে পারে, কিন্তু তাই বলে তাকে চাকরিচ্যুত করার কোনো যৌক্তিকতা নেই। নিশ্চয়ই একই প্রতিষ্ঠানে অন্য অনেক মেয়ে আছে যারা অবিবাহিত কিংবা বিবাহিত, তাদের সন্তান হচ্ছে না বছরকে বছর ধরে, তাহলে সেই সুফলটাও তো প্রতিষ্ঠান ভোগ করছে। বিধায় সব ক্ষেত্রে যদি
শুধু কমার্শিয়াল চিন্তা করা হয়, সেটা দুর্ভাগ্যজনক বিষয় হবে। আর এই ভদ্রমহিলার পরপর 2 বছর অন্তঃসত্ত্বা হওয়ার মানে এই নয় যে যত বছর তিনি চাকরি করবেন তত বছর তিনি অন্তঃসত্ত্বা হয়েই যাবেন, ব্যাপারটা তো সেরকম না। বিধায় এই ব্যাপারে আরও সহনশীলতার সাথে তাদের আচরণ করা উচিত ছিল বলে মনে করি। আমি আশা করব তারা তাদের সিদ্ধান্তকে প্রত্যাহার করবেন এবং যৌক্তিক কোনো সিদ্ধান্তে তারা উপনীত হবেন। রূপামৃধা আপনি লিখেছেন, ডেঙ্গু পরিস্থিতি খুবই খারাপ, এ থেকে রক্ষা পেতে করণীয় কী? আমাদের দুর্ভাগ্যের বিষয় হলো সমাজে এত সমস্যা এবং এত সংকট সব সময় চলমান থাকে যে অনেক বড় বড় জটিল জটিল ইস্যুগুলো আমাদের চোখের আড়ালে থেকে যায়। যার ফ্যামিলিতে কেউ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, চরম পরিস্থিতির শিকার হয়েছেন, তিনি জানেন হসপিটালগুলোতে ডেঙ্গু রোগীদের কি করুণ পরিস্থিতি চলছে। কদিন পরপরই ডেঙ্গু রোগীদের সিরিয়াল পড়ে হসপিটালগুলোতে এবং শত শত মানুষ মারা যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হচ্ছে, শেষ হচ্ছে। আমাদের যারা যখন দায়িত্বে থাকেন, মেয়র বা সংশ্লিষ্ট যারা থাকেন, তারা আমাদেরকে মুখরোচক কিছু বাণী শোনান, কিছু আইওয়াশ এর মতো কিছু কাজ তারা করেন, কিন্তু প্রকৃতপক্ষে যথাযথ উদ্যোগ গ্রহণ করবার মতো তেমন কোনো কাজ তাদেরকে করতে দেখা যায় না। অতএব এই জায়গাতে তাদের দায়িত্বটা তারা যথাযথ পালন যেন করেন, সেজন্য আমাদেরও সজাগ হতে হবে। যাকে তাকে আমরা ভোট দিলাম, যাকে তাকে নেতা বানালাম, যদিও আমরা লম্বা সময় ভোট দিতেই পারিনি, কিন্তু আমাদের নেচার হলো যে কেউ দাঁড়িয়ে যায়, মার্কা দেখে আমরা চোখ বন্ধ করে ভোট দিয়ে দিই এবং তারা জানে যে তারা জিতে যাবে। এই চোখ বন্ধ করে জিতে যাবে যে সেই চিন্তা থেকে তারা আসলে কাজ করে না। তাদের উপরে প্রেশার আমাদের তৈরি করা দরকার। আর সেই সাথে আমরা নিজেদের চারপাশটাকে সবাই পরিচ্ছন্ন রাখা দরকার। আমরা যদি সবাই পরিচ্ছন্ন রাখবার উদ্যোগ গ্রহণ করি তাহলে ডেঙ্গু মশা অনেকখানি কমে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যে সমস্ত ভাই বোন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হসপিটালে সাপোর্ট করছেন বা কষ্ট নিপতিত আছেন, আল্লাহ তাআলা তাদের কষ্ট লাঘব করে দিন, দূর করে দিন। বিলকিস বেগম লিখেছেন, আমরা আসাম থেকে এসে কেরালা রাজ্যে থাকি। এখানে মহিলারা পায়ে মোজা পরে নামাজ আদায় করে, এটা কতটুকু সঠিক? বোন বিলকিস, মেয়েদের জন্য টাকনুর নিচ পর্যন্ত ঢাকা অপরিহার্য। অনেক উলামা ইকরাম পায়ের উপরি অংশ, পাতার উপরি অংশ ঢাকাকে অপরিহার্য করেছেন এবং বিভিন্ন সাহাবীদের বিভিন্ন আসার থেকে এই জিনিসটি প্রমাণিত। তো উপরি অংশকে পরিপূর্ণভাবে ঢেকে রাখার মতো ওরকম বড় কাপড়ের ভিতরে থাকা কঠিন, এই জন্য অনেকে মোজা পরে ফেলেন। এটা তাদের একান্ত শুধুমাত্র সতর্কতামূলক উদ্যোগ আমরা বলতে পারি। আলাদা করে পায়ের তলার অংশও ঢাকতে হবে সেটা কিন্তু কেউ বলেননি। তবে হ্যাঁ, অনেক ইমামদের মতে বা অনেক সাহাবীদের মতে উপরের যে অংশটা পায়ের, এটাকেও ঢাকতে হবে। তো এটাকে ঢাকতে হলে কাপড় এত লম্বা হতে হবে যে রুকুতে উঠতে বসতেও ওই পায়ের উপরি অংশ যেন প্রদর্শিত না হয়, তার ভিতরে যেন পাও থাকে। তো কেউ যদি মোজা ব্যবহার করেন সতর্কতার জন্য, যে তার হয়তো এত লম্বা কাপড় নাই, তাহলে পাও ঢাকার জন্য তিনি মোজা পরেছেন, তাহলে সেটা ঠিক আছে। তবে মোজা পরতেই হবে, এমনকি লম্বা কাপড় আমার টাকনু ঢাকা থাকলেও এমন কোনো বাধ্যকতা কিন্তু নেই। এরপরে প্রশ্ন হলো, এবার এইচএসসি পরীক্ষার পরে ফেল করায় একাধিক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। প্রত্যেক পরীক্ষার পরে এরকম কিছু না কিছু ঘটনা ঘটতে দেখা যায়। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে করণীয় কি, এবং এ ব্যাপারে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশ্যে আপনার বার্তা কি? দেখুন, প্রতিবারই প্রায় এসএসসি এবং এইচএসসি পরীক্ষার পর বিশেষ করে আমাদের শিক্ষার্থীদের অনেককে দেখা যায় যে তারা আত্মহননের পথে পা বাড়ান এবং তাদের জীবনহানি ঘটান। তো এই ধরনের পরিস্থিতিতে আমাদের গোটা সমাজের কিছু দায়বদ্ধতা আছে। আমাদের সমাজে সন্তানদের পরীক্ষায় পাশ ফেল করাকে তাদের জীবন মরণ ব্যাপার হিসাবে আমরা অনেকে স্থির করে ফেলেছি এবং ফিক্স করে ফেলেছি। ব্যাপারটা এরকম যে তারা যদি পরীক্ষায় ভালো করতে না পারে, যেন তাদের আর বাঁচার কোনো অধিকার নেই, তারা যেন অনেক বড় অপরাধী হয়ে গেছে। সন্তান সৎ রয়েছে কিনা, সে সিরিয়াস কিনা তার কাজে, তার আন্তরিকতার কোনো ঘাটতি আছে কিনা, সেই বিবেচনা না করে সন্তানকে শুধুই আপনার আপনার পরীক্ষা পাশ ফেল করাকে জীবনের বাঁচা মরার মুখোমুখি করে দেওয়া, এটা অভিভাবকদের অনেকের ত্রুটি বলে আমরা মনে করি। অভিভাবক সন্তানকে পড়াশোনার জন্য উদ্বুদ্ধ করবেন, সহায়ক পরিবেশ দিবেন এবং তারা যেন মনোযোগী থাকে সেই চেষ্টা করবেন। সেই সাথে সততার সাথে পরীক্ষা দিবে ইত্যাদিতে তাদেরকে বিশেষভাবে কাউন্সেলিং করবেন। এরপরও যদি পরীক্ষায় তারা ভালো ফলাফল করতে না পারে, ভিন্ন কোনো ফলাফল আসে, তাহলে অভিভাবকরা তাকে বরং সান্ত্বনা দেওয়ার মানসিকতা থাকা উচিত। এবং এই যে অসুস্থ প্রতিযোগিতা, এটা ইমানদার সাথে যায় না যে সমাজের অন্যান্যদের সাথে সে কম্পিটিশন করবে এবং এটাকে ডু অর ডাই লেভেলে নিয়ে যাবে। ইমানদারের কাছে জান্নাত ছাড়া পৃথিবীর অন্য সৃষ্টি জগতের অন্য কোনো কিছুই
তার কাছে এমন হবে না যেটা না হলে সে ডু অর ডাইয়ের পর্যায়ে চলে যাবে। আল্লাহ তাআলা মানুষকে অনেক সময় অনেক অকল্যাণ দেন যেটার পেছনে কল্যাণ নিহিত থাকে। বহু মানুষ তার জীবনে বাহ্যিকভাবে তার কাঙ্ক্ষিত কোনো কিছু না পেয়ে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে মনে করেছেন, কিন্তু একটা পর্যায়ে দেখেছেন যে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষতিগ্রস্ত করেননি। সো একজন ইমানদার তিনি এই জায়গাটাতে যথেষ্ট সহনশীল হবেন এবং ইমানদার কখনো আত্মহনের পথে পা বাড়াতে পারেন না। সন্তানদেরকে অতিরিক্ত প্রেশার দেওয়া এবং অন্যদের সন্তানদের সাথে কম্পেয়ার করা, তাদেরকে লজ্জার মুখে ফেলে দেওয়া, তাদেরকে ডু অর ডাই লেভেলে নিয়ে যাওয়া, এটা বাবা মায়েদের ত্রুটি। বাবা মায়ের ত্রুটি এখানে সবচেয়ে বড়। সেই সাথে আমাদের সমাজের শিক্ষকদের অন্যদেরও দায় কম বেশি আছে। অনেক সময় শিক্ষকরাও এই বিষয়গুলোকে এতটা কড়াকড়িভাবে সন্তানের সামনে, শিক্ষার্থীর সামনে উপস্থাপন করেন। তাসমিয়া মাশারিক আপনি লিখেছেন, মহিলারা টয়লেটে প্রবেশের সময় মাথায় কাপড় দেওয়া কি বাধ্যতামূলক? টয়লেটে প্রবেশের সময় ওলামা ইকরাম মাথায় কাপড় দিয়ে যাওয়াটাকে উত্তম বলেছেন এবং টয়লেট ব্যবহারের শিষ্টাচার বা আদব হিসেবে উল্লেখ করেছেন। এটা নারী পুরুষের জন্য আলাদা কোনো বিধান এখানে নেই, সবার জন্য এটি সমান হারে প্রযোজ্য। তবে কোনো কারণে মাথা খুলে গেলে যে গুনাহ হয়ে যাবে, হারাম হবে, এটা সঠিক নয় এবং নারী পুরুষ সকলের জন্য একই জিনিস সেক্ষেত্রে প্রযোজ্য। ইসলামের আলো আইডি থেকে লিখেছেন যে কেউ চাইলেই কি রজমের শাস্তি দিতে পারবে? শাস্তি দেওয়ার জন্য অধিকার ও দায়িত্ব কাদের? যে কেউ চাইলেই রজমের শাস্তি দিতে পারবেন না এবং শাস্তি দেওয়ার যে অধিকার, শাস্তি দেওয়ার যে কর্তব্য, এটি রয়েছে বিচারিকভাবে যে আদালত এর জন্য দায়িত্বপ্রাপ্ত সেই আদালতের। এটি সাধারণ মানুষ নিজের হাতে দায়িত্ব কাদের